ফুলবাড়িয়া গ্রামের শেষ প্রান্তের একটি পুরনো বটগাছে বাস করত এক শাকচুন্নি। সেই গাছের কোটরে ছিল শাকচুন্নির গুপ্তধন। আজ কতগুলো বছর আমি আমার এই গুপ্তধন পাহারা দিচ্ছি, কত মানুষের ওই গুপ্তধনের লোভে, আর এসে গুপ্তধন তো পেলই না, উল্টো আমার খাবার হয়ে গেল। ওদের ঘাড় মোটকে মোটকে খেয়েছি। আমার কত সোনা হীরা, আয় মানুষেরা, এই গুপ্তধনের লোভে আয়, আর আমার খাবার হয়ে যা। কিন্তু মনে হচ্ছে মানুষজন এটার কথা ভুলে গেছে, না হলে মানুষেরা জেনে গেছে আমার কথা, তাই আর কেউ এদিকে আসে না। আর আমিও কারো ঘাড় মোটকে খেতে পারছি না। এভাবে চলতে থাকলে তো আমি আবারও না খেয়ে মরে যাব। একবার না খেয়ে মরে তো শাকচুন্নি হয়ে গেছি, এবার না খেয়ে মরে শাকচুন্নি থেকে কি হয়ে যাব কে জানে। এভাবে থাকা যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। আজ রাতটা না হয় একটা পাখি ধরে খেয়ে কাটিয়ে দেব, তারপর যা করার কালই করব। মা, আমার মাথা ব্যথা করছে মা, আমার একটুও ভালো লাগছে না। এই নবীন, আমার ছেলেটা মাথা ব্যথা কেমন ছটফট করছে, তুই দেখতে পাচ্ছিস না? সে তো পাচ্ছি, দুপুরে আমি তো অনেকবার করে বললাম এত সময় ধরে নদীতে গোসল না করতে, কিন্তু ও আমার কথা শুনলো না, তাই তো এখন এত মাথা ব্যথা করছে। আমি তোর কাছে এসব শুনতে চেয়েছি? খালি মুখে মুখে কথা, এত কথা না বলে ওর মাথা টিপে দে। ঠিক আছে চাচি, কিন্তু আমি একটু খেয়ে নেই, তারপর না হয় টিপে দিচ্ছি। মা, আমি তো ব্যথায় মরে যাচ্ছি মা। তুই কেমন ছেলে, নিজের বাপ মাকে খেয়ে এসে তো আমাদের ঘাড়ে জুটেছিস। আমরা তোকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, তাও তোর কোনো কৃতজ্ঞতা বোধ নেই। ছেলেটা আমার ব্যথায় কেমন করছে, কোথায় একটু মাথা টিপে দিবি নিজে থেকে? তা না, আমি বলছি তবুও তুই আছিস তোর খাই খাই নিয়ে। ঠিক আছে চাচি, আমি এখনই মাথা টিপে দিচ্ছি। আপদ একটা, নিজেকে আমাদের ছেলে মনে করে। ওকে কি আর সাধের বাড়িতে রেখেছি? রেখেছি তো কাজের লোকের অভাব পূরণ করতে। একটা কাজের লোক রাখতে গেলে তো তাকে খেতেও দিতে হতো, টাকা দিতে হতো, আবার রাত দিন করে তো আর এত কাজ করাতে পারতাম না। ওকে দু এক বেলা খেতে দিলেই হয়ে যায়, আর ও মনে করে ওকে ভালোবেসে রেখেছি। কিরে নবীন, এখানে তুই কাঠের উপর বসে কি করছিস? ওদিকে গরুগুলো যে ডেকে ডেকে মরে যাচ্ছে, তাকে শুনতে পাসনি? রাত হয়ে আসছে, ওদের খেতে দিয়েছিস? খেতে দিতাম, রবির মাথা ব্যথা করছে, তাই চাচি ওর মাথা একটু টিপে দিতে বলেছে। কেমন করে